হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পোলাও, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সেটা ব্রাউন রাইস দিয়ে। চলো, তোমাদের এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এটা আমি খাচ্ছি। আর এটা রেসিপিটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এর রেসিপিটা। চলো দেখতে থাকো। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখানে আছে মটরশুঁটি, বাদাম, ব্রকলি, মাশরুম, সয়াবিন, রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে মোরিঙ্গা লিভস, এটা হচ্ছে সজনে। আর আছে চিংড়ি মাছ, আর আছে ডিম ভাজা, আর এখানে আছে ব্রাউন রাইস। এরপরে আমি কড়াইতে ফরচুনের সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে তোমরা দেখতেই পেলে একটু সর্ষে দিয়েছি, একটু কারি পাতা ফোড়ন দিয়েছি, দেন পেঁয়াজ দিয়ে দিলাম। আর সঙ্গে কারি পাতাগুলো ছিল বলে পড়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো আর দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়ে সামান্য, তারপরে বাদ বাকি যত রকমের সবজিগুলো ছিল সমস্ত কিছুগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি শীতকালে ব্রকলি আর সুইট কর্ন আর মটরশুঁটি, যেগুলো সুইট কর্ন তো অলওয়েজ অ্যাভেলেবেল, আর মটরশুঁটি এগুলোকে আমি স্টোর করে রেখেছিলাম। এগুলো সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রাখা ছিল, ফ্রিজার করে রেখেছিলাম, তো সেগুলো দিয়েছি। তো যেহেতু অলরেডি এগুলো বয়েল করা আছে, আর বাদ বাকি সবজিগুলো ভেজে নিয়ে ততক্ষণে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমার বেশি কিন্তু সময় লাগেনি। তো আগে থেকে যেহেতু ব্রকলিটা সিদ্ধ করা আছে, এরপরে আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এরপর বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, কিছু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ঠিক আছে, তো এগুলোই আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু ব্রাউন রাইস দিয়েছি। ব্রাউন রাইস কিন্তু 2 হাতা দিয়েছি, যেহেতু এটা রাইসই আর এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে। আর আমরা ওয়েট লস জার্নিতে যদি থাকি, কার্বোহাইড্রেট কিন্তু বেশি খাওয়া যাবে না। ব্রাউন রাইস বলেই আমি দিয়েছি, তোমরা চাইলে 1 হাতাও দিতে পারো। তো আমার এখানে পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার খাবারটা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
তো তোমরা চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর পেট কিন্তু পুরো ভরা থাকে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে A2 গির কাউয়ের যে ঘিটা সেটা ইউজ করছি। এটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই। ভালো থেকো, আশা করব ভালো লেগেছে। আসছি নেক্সট আর একটা নতুন কোনো রেসিপির সাথে। তোমাদের সঙ্গে থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই দেখতে থাকো। এটা কিন্তু